আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে যে টপিকটা এনেছি, আমাদের অথর্ব প্রধানমন্ত্রীর খুব ক্লোজ বন্ধু, কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু। এই প্রধানমন্ত্রীর সেই কাছের বন্ধু বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছে। সেই বিষয়টাই নিয়ে কিছু কথা বলবো এবং সেই ভিডিওটা দেখাবো। আমাদের আসলে বাংলাদেশিদের কপালটাই মন্দ। একের পর এক ভারতীয় দালালরা ক্ষমতায় এসে বসে, আর দেশপ্রেমিক কোন সরকার এ পর্যন্ত এই 55 বছর বাংলাদেশের মসনদে কেউ এখন পর্যন্ত কেউ আসে নাই। ভোট চুরির মাধ্যমে যারা আসছিল, আমরা ধরেই নিয়েছিলাম যে অন্তত আওয়ামী লীগ গেছে তো অন্তত ভালো হবে, যে আওয়ামী লীগের দুঃশাসন 20 বছর আমরা পেরিয়ে এসেছি, সেখান থেকে অন্তত এটা ভালো হবে তারেক রহমানের। কিন্তু সে যে এতই অথর্ব একজন প্রধানমন্ত্রী, এটা মানুষ আসলে কখনো কল্পনাও করেনি। এমনকি মানুষ যে কথাই বলে অনেক সময় যে অল্প শিক্ষিত ভয়ঙ্কর হয়, সেই অল্প শিক্ষিতও সেই ভয়ঙ্করটাও তার ভিতরে নাই, সেরকম কোনো জ্ঞান নাই। বরং শেখ হাসিনা বাবার পরিচয়ে যেসব লেখাপড়া, বিশেষ করে ম্যাট্রিকে থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েটে থার্ড ডিভিশন, ডিগ্রিতে গিয়ে ফেল, অল্প শিক্ষায় যে ভয়ঙ্কর, তার ভিতরে যে মিথ্যা, যে সে মিথ্যাকে এমন ভাবে সত্যের মতো প্রকাশ করতে পারত। কিন্তু তারেক রহমানের ভিতরে এমনটাও নাই, বরং যে কোনো একটা সঠিক তথ্য দিতে গেলেও সেটা ভুল তথ্য দেয় জাতির সামনে, আরো বিভ্রান্তকর তথ্য দিয়ে আরো বিপদে ফেলায়। যে কথা বলছিলাম, কথা বাড়াবো না, আজকে আপনাদের দেখাবো আমাদের অথর্ব প্রধানমন্ত্রী, তার ক্লোজ বন্ধু, এক সময়ের বিএনপি নেতা, এখন জামাত ইসলামে যোগ দিয়েছে। আসেন সেই ভিডিওটা আগে আমরা দেখে আসি। হুসেন মোহাম্মদ এরশাদ আসতা প্রেসিডেন্ট তাই না আমারে গিয়া জোর করছো এটা নিয়া তার দল হারাইবার লাগে। এখনো মানুষ আছেন চাকরি প্রমাণ আমি না করছি, আমি আমার পুরানো বন্ধু তারেক রহমান সাহেবেও একবার 2000 দেখো হয়েছিল না, 2020 সালও আমার কইছিল যে আইও রাজনীতি নামাই যাও, হয়তো আমার মাফ করে তার নাই। ওই যে আমার বন্ধু 17 বছর লইয়া গেছি, পিতাই কি আইছি জামাতো গেলাম, আপনার আমার ভালো লাগছে। আমি জামাত ইসলামে যোগ দিচ্ছে, একদিন বিএনপির সৎ চরিত্রের যেসব নেতাগুলো আছে, যারা সৎ, যেসব নেতারা বিএনপির সমস্ত নেতৃত্ব শূন্য হয়ে যাবে, সৎ নেতৃত্বের সংকট দেখা দেবে। আর বিএনপি মূলত এখন ভর করছে নাস্তিক্যবাদের উপরে। নাস্তিক এবং বামপন্থী তারা এসে বিএনপিতে যোগ দিয়ে বিএনপিকে ভারতের দালাল, রয়ের দালাল বানিয়েছে। সেই শহীদ জিয়ার বা বেগম খালেদা জিয়ার বিএনপি যে এখন নাই, মানুষ যেটা বলে, সেটাই এখন সেই বিএনপির রূপ দেখা যাচ্ছে, যেটা সেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সন্তানও সেইটা এখন সেই রূপ আর বিএনপির দেখাতে পারছে না।